কথা কোনাকা মসজিদে জুতা মারামারি কি হিন্দুরা করছে? এই মন্দিরের মধ্যে মসজিদের মধ্যে আগুন কি হিন্দুরা দিছে? কোরআন শরীফের আগুন মধ্যে কি বৌদ্ধরা দিছে? এই কথা বলেন না কেন? আল্লাহর ওয়ালির মাজারের মধ্যে ভাঙচুর করার জন্য কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এসেছিল? মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে আল্লাহর ঘরে কোরআন পুড়িয়েছে যে সমস্ত জালেম, তারাই হলো এই যুগের এজিদ। শুধু নামাজ পড়া ইবাদত না, রাত্রে ঘুমানোটাও কিন্তু ইবাদত। আমরা মনে করি নামাজ পড়লাম এটা ইবাদত। শুধু নামাজ পড়াটা ইবাদত না, মানুষের সাথে ভালো ব্যবহার করা এটাও ইবাদত। শুধু নামাজ পড়া ইবাদত না, রোজা রাখা ইবাদত না, আপনার মাধ্যমে অপর ভাইয়ের সম্পদ নিরাপদে থাকা এটাও ইবাদত। শুধু রোজা রাখার নাম ইবাদত নয়, আপনার মাধ্যমে রাস্তা থেকে পড়ে থাকা ময়লাটা পরিষ্কার করে দিয়ে আরেক ভাই আহত না হওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করে রাখা এটাও ইবাদত। এগুলি মনে রাখবেন। তাই আমি বলবো মাহফিলটা নিয়ামত, মাহফিলটা কিন্তু সেই নিয়ামতটা যখন একজন ইমানদারের শরীরের তার ইবাদতের বাহিরে চলে যায়, সেটা কিন্তু কষ্টদায়ক বিষয়। আমাকে দাওয়াত না দেন, আমি নুরু বাংলা হক কথা বলে যাই, সব সময় বলি। আপনাদের দোয়ার বরকতে বহু বছর। হাবিব ভাই কত বছর পরিচয় করছেন আজকে? হ্যাঁ, একটু বড় করে বলেন না। 25 বছর আগে এই কিশোরগঞ্জে কোন জায়গায় ইটনা থানা কি বড়বাড়ি ইউনিয়ন, ওই যে মারামারি ছিল, খুবাই ছিল। আজ থেকে 25 বছর আগে ওয়াহাবিদের সাথে যুদ্ধ করে, ঝগড়া করে, স্টেজ থেকে বক্তা নামাইয়ে দিয়ে ওয়াজ করে মাঠ রাখে সুন্নিয়তের পক্ষে কথা বলে গিয়েছিলাম এই গুনাহগার। তো এই আজকে উনি আমাকে স্মরণ করায় দিল 25 বছর হয়েছে নাকি? আপনিও ছিলেন? মাশাআল্লাহ, উনিও ছিলেন। তাহলে বহু বছর আগের কথা। এখন তো অনেক বক্তা যারা আজকে মাঠে এত লাফালাফি করে, ওদের 25 বছর বয়সও হয়নি। এটাই তো বলতেছি। তো যাই হোক, আমি ওদিক যাব না। আমি প্রথম নম্বর একটু অনুরোধ করলাম, এটা ভাই একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। এই যে ক্যামেরাগুলি দেখতেছেন, মান করেন না, এদেরকে সব সময় যে কোনো মাহফিলে গেলে তাদেরকে প্রাধান্য বেশি দিবেন। কেন জানেন? তার কারণটা হলো এই জন্য, বর্তমান আমাদের সমাজের যুবকগুলি বই কিতাবের মধ্যে নাই, ফেসবুকে আছে, নেটের মধ্যে আছে, ইন্টারনেটের মধ্যে। কথা বলেন ঠিক না? মিডিয়ার মধ্যে। যে কোনো সমস্যার সমাধানের জন্য হুজুরের কাছে যাবে না, ইমাম সাহেবের কাছে যাওয়ার টাইম নাই, মৌলভী সাহেবের কাছে যাওয়ার টাইম নাই, কিতাব পড়ার টাইম নাই। ফেসবুক একটা আছে, ঢুকে যাব, ইন্টারনেটে ইউটিউবে ঢুকে পেয়ে যাব। ইউটিউবে যদি আপনি এখন একটা রসুলের পাকে শান নিয়ে চাষ দেন, সাথে সাথে দেখেন বাতিলের গুলি হাজির। কথা বলে না কেন? কারণ তারা ইন্টারনেটের মধ্যে, মিডিয়ার মধ্যে অনেক আগে। তো সেজন্য আমি মরে যাব, আপনি মরে যাবেন। এই মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পাচ্ছে। বাতিল এবং হক পরিচয় করার সিস্টেম তারা অনুধাবন করতে পারতেছে মিডিয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক না? আর মিডিয়ার ভাই আপনাদেরকেও বলতেছি, একটু খেয়াল রাখবেন। আবার এখন তো বহুত বক্তারা ওয়াজের মাঠের মধ্যে বসার পরে এমন খবর আসি গেছে, মিডিয়াওয়ালার দেখেই না, চিনেই না, খারাপ ব্যবহার করে। একজন মানুষের ব্যবহারে, কথা বলে, ব্যবহারে বংশের পরিচয়। সেই জন্য আমি বলবো, অনুরোধ করব, আমি আলোচনা শুরু করব। অল্প বেশিক্ষণ আলোচনা করব না, কারণ বুঝলে অল্পতে হবে, মানলে অল্পতে হবে, না মানলে কিন্তু সারা রাত করলেও লাভ হবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। তা আমি বলতে চেয়েছিলাম, আপনারা যারা মাহফিলে বসেছেন বা দাঁড়িয়েছেন, আপনারা এই মাহফিলে বসেছেন কার মহব্বতে? একটু জোরে বলেন, কার 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 কার? নবীরে আপনারা কেমন ভালোবাসেন? কম না বেশি? আর একটু জোরে বলেন, কদ্দুর বেশি?
মাছ চাইতে বেশি, বাপের চাইতে বেশি, বউয়ের চাইতে বেশি, আরো ধরে কত বেশি? টাকার চাইতে বেশি, জানের চেয়ে বেশি। সত্য তো? তাই জানের চাইতে নবীর কে বেশি ভালোবাসেন? হাত তোলেন তো দেখি। এই মিডিয়ার ভাই একটু তোলেন না, এদেরকে তোলেন না। আপনারা সবাই কিন্তু হাত তুলেছেন, জীবনের চাইতে নবীরই বেশি ভালোবাসেন। আমি কিন্তু তুলি নাই। আমি তুলছি, আপনারা সবাই তুলছেন না? বলে তোলেন না এখানে। আপনি কি নবীরে ভালোবাসেন না? হ্যাঁ ভালোবাসেন, কিন্তু হাত তুলে নবীকে দেখানোর মতো ভালোবাসতে পারি না। এই যে আমরা হাত তুলেছি, বুঝবেন, কম্পেয়ার করবেন, ওয়াজ করলে হবে না। হাত তুলে বলেছি নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই হাতটা কি নবী দেখছে? আপনাদের আকীদা আসেনি? আল্লাহ দেখছেনি? নবী দেখছেনি? যদি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন বলে হাত তুলেছেন, তাহলে আপনি বলেন আপনার জীবনের দাম কি একটা রাতের সমানও হতে পারে না? আপনি তো 2 ঘন্টা দাঁড়াতে পারবেন না, কতক্ষণ পরে উড়ে চলে যাবেন। সিদ্দিক আকবর নবী বলেছিলেন, আবু বকর আমি নবী মক্কা থেকে মদিনা হিজরত করব, তোমাকে নিয়ে যাব। কয় রাত? 40 রাত পর্যন্ত দরজার মধ্যে দাঁড়িয়ে আছেন এক পায়ে। নবী যখন ডাকবে, আয়েশা সিদ্দিকা বললেন, আব্বা ঘুমাবে না? বলেন, নবী যতক্ষণ ডাকে নাই আমার চোখে ঘুম নাই। এটার নাম ভালোবাসা। হাত তোলা সহজ, এটাকে বাস্তবতায় দেখা বড় কঠিন। কথা বলেন না কেন? এই জন্য ভাই একটু খেয়াল করেন, আমি আলোচনা এখনো ঢুকি নাই, একটু শুনেন। আলোচনা তো অনেক শুনেছেন, যে আলোচনা আমাদের রেজভী সাহেব হুজুর করছে, আমার ভাই কাউসারি সাহেব করছে, ওয়াজের মধ্যে তার ফাঁক নাই। তারপর আমি একটু চেষ্টা করতেছি আর কি, আলহামদুলিল্লাহ। না পাগল হয়েছিলাম না, আমারও কয় আমি বলতাম মানুষগুলো বসতে, আমি বসতে জীবনও বলিনি। আমার ওয়াজের লাইফে আমি এখন ওয়াজ করতে প্রায় 30 বছর পার হয়ে গেছে আমার ওয়াজের লাইফ। আমি 30 বছর ওয়াজের লাইফে কোনোদিন মানুষের বসতে বলিনি। ভাই একটু বসেন, এই কথা আমি জীবনও বলিনি। কেন জানেন? তার কারণ হলো, চিংড়ি মাছ চিনেননি? চিংড়ি মাছ কথা কয় না আপনাদের দেশে? কি কয়? ইসা মাছ। ইসা মাছ কয় না? দুনিয়ার মধ্যে যত মাছ দেখবেন, মাছগুলি যদি আপনি ধরতে যান, কোথায় ধরবেন? মাথায় না লেঞ্জা? কথা বলে না। টাকি মাছ, শলি মাছ, কাঁঠাল মাছ, সব মাছ কোথায় ধরে? কিন্তু চিংড়ি মাছ, চিংড়ি মাছ যদি ধরতে যান আপনি মাথায় ধরলে কাম হবে না। এটা চিংড়ি মাছ ধরতে গেলে আপনার হাত দিতে হবে পাছা দিয়া পিছনে। কারণ সব মাছ দৌড় মারে সামনে, আর চিংড়ি মাছ দৌড় মারে। কারণ কি? এই কথা কারণ কি? কারণ হলো সব মাছের পায়খানা ফেটে, সব মাছের পায়খানা ফেটে, আর চিংড়ি মাছের পায়খানা এই মাথায়। যাদের পায়খানা এটা পিছনের দিকে যাবে, আর যাদের গুলি জায়গায় তারা থাকবে সামনে। এই জন্য যারা আমাদের পিছনে বদনামি করে, রেজভী সাহেব গালি গালাজ করে, মনে করবেন এদের পায়খানা কই, এলাকে পিছনে বদনামি করে, সামনে আসতে পারে না। আরেকটা কথা বলি রাখি, হুজুর এই কথা কেন বাইর করলেন? চিংড়ি মাছ পিছনে যাওয়ার কারণ হলো পায়খানা থেকে মাথা সবগুলি সামনে যায়। ঠিক এমনি ভালো আছে, পাবলিকের যদি বলে ভাই একটু বসেন, যেমন তার পায়খানাটা মাথায় উঠে গেছে, বসবে না, খালি পিছনে চলে যায়। এই জন্য আমি কই বাবা থাঙ্কি যেখানে যেখানে তা হোক, যেমন আছে এমনি কোনো
বললি বউ খারাইলে খারো, তোমার সুখে আমার সুখ, তোমার দুঃখে আমার দুঃখ, তোমার শান্তি আমি শান্তি। হ্যাঁ, মাইকল আর আমি থাকলে এই সব মানুষগুলি না থাকলেও আমার যে টিহা দিব, এইরকম তিন প্যান্ডেল মানুষ হলে হেঁটেও দিব। কথা কর না, ঠিক দিও। তুমি থাকো আর না থাকো, আমি আর মাইকলা থাকলেই হয়েছে। আল্লাহ কবুল করো। যাই বলতে চাইছিলাম, আমরা কার মহাব্বতে বসেছি? আরো জোরে। নবীর জীবনের সাথে বেশি ভালোবাসেন তো? একটু মহব্বত তাহলে আমার সাথে পড়েন, তারপর আমি আলোচনার দিকে। আমার নবী বিনে আপন কেহ নাই, ওরে মুমিনে ভাই, নবী বিনে আপন কেহ, জোরে, আমার নবী বিনে আপন কেহ, ওরে মুমিনে ভাই, নবী বিনে। এতগুলি মানুষ এখনো আমি এতগুলি মানুষ না যারা দাঁড়াইছেন, আপনারা না হাত তুলে বলেন নবীর ভালোবাসা, একটু গান না, দাঁড়ায় গান, সমস্যা নেই। আমার নবী বিনে আপন কেহ নাই, ওরে মুমিনে ভাই, নবী বিনে আপন। আল্লাহকে করিতে খুশি, বল না, আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী, আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী। আল কোরআনে ঘোষণা দেন তাই, ওরে মুমিনে ভাই, নবী বিনে আপন। ওরে মা বাবা আত্মীয় স্বজন, স্ত্রী আর সন্তানগণ, সবার সাইতে নবীজি আপন, ঠিক না ঠিক বলে না? ওরে মা বাবা আত্মীয় স্বজন, স্ত্রী আর সন্তানগণ, সবার সাইতে নবীজি আপন, নবীজিকে জানের সাইতে ওদিকে ভালো না বাসিলে, নবীজিকে জানের সাইতে ওদিকে ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি ঈমান নাই, ওরে মুমিনে ভাই, নবী বিনে। আরো জোরে, আমার নবী বিনে আপন কেহ নাই, ওরে মুমিনে ভাই, নবী বিনে। ওরে নাসি নিলে নবী ধন, জিন্দাগি তোর অকারণ, পরকালে কোন গতি নাই। আছে নাকি? এ নবী ছাড়া কোনো গতি আছে? এই জন্য বলতেছি, বলে না, ওরে নাসি নিলে নবী ধন, জিন্দাগি তোর অকারণ, পরকালে কোন গতি নাই, কাঙ্গালের আরজি, ও গো মায়ার নবীজি, বল কাঙ্গালের
মরণ কালে দিদার যেন পাই ওরে মুমিন ভাই নবী বিনে আপন আমার নবী বিনে আপন কেহ নাই ওরে মুমিন ভাই উপস্থিত ঐতিহ্যবাহী বাশকাহনিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ও আশিকানে পবিত্র আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম সংগঠনের উদ্যোগে বাৎসরিক ঐতিহাসিক ইমানে সুন্নি মহাসমাবেশ ও সালাতুস সালাম মাহফিলের সম্মানিত সভাপতি ওয়া ভাই এই স্টপ আহলে সুন্নাত ওয়াল জামাত করিমগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আজিজুল ইসলাম দুলাল সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা সুন্নিয়তের নয়নমণি আপসহীন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদ, আপনাদের এলাকার কৃতি সন্তান পীরে তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন সুন্নিয়তের অহংকার আল্লামা পীর মুফতি গাজী আব্দুস সত্তার রেজভী চিশতি নিজামী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের অন্যতম আলোচক বিশেষ অতিথি যিনি আমার পূর্বে পুরজুস নূরানী বক্তব্য রেখেছেন, আপনাদের সকলের সুপরিচিত মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা শায়ের রেজাউল কাউসার সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী জিদা মসদহ। ওনার পূর্বে আলোচনা করেছেন আল্লামা শায়ের আব্দুল কাদির সাহেব, আশিকে রসুল হযরত মাওলানা উমর ফারুক আল কাদির সাহেব, আশিকে রসুল হযরতুল আল্লামা জনাব হাবিবুর রহমান সাহেব সহ মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত ওলামাই কেরাম, ফুকাহে আযম, হুফাজে কেরাম, আইমায়ে মাসাজিদ, সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মুস্তুরাত হাওয়াতিন মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাবা আপনারা কি রাগ করেছেন? আমার সাথে গোসা হয়েছেন? গোসা হলো আমার সাথে না, মাহফিল কমিটির সাথে হইতে পারবে না। আমি কিন্তু আমার বহুত টাইম আগে আসছি, আল্লাহ কবুল করুক। আমি আলোচনা করার আগে একটু আপনাদের কাছে, এদিকে কথা বলে তারা কারা ভাই? এই মানুষগুলি বর্ষা তো পিছনে, এই সাত দোকান এটা কারা? এটা কি রাত্রে 2টা পর্যন্ত খোলা থাকে নাকি সবসময়? আমরা মাহফিলের আয়োজন করছি, তোমার সার ব্যবসা করতে বসি নাকি? আমি আইছি 11টা বাজে, এখন কয়টা বাজে? হ্যাঁ, কয় ঘন্টা হয়েছে? কয় ঘন্টা হয়েছে? 3 ঘন্টার ভিতরে আমি এক কাপ চা পাইলাম না, হেতারা 7 বন্ধ করে দিছি। মান করেন না ভাই, যে কোনো জায়গার মধ্যে একটা মাহফিলের আয়োজন করবেন, যেমন এদের মাহফিল ওই ব্যবসা করানোর জোগাই দিছে আর কি, মাহফিলের লগে বসায় ডিস্টার্ব করে। আমি এগুলি পারি না ভাই। এক একটা কথা যতগুলি টাকা খরচ করে এই আলোচনাগুলি করার জন্য বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, যতগুলি টাকা ইনভেস্ট হয়েছে, এগুলি যদি আপনারা যোগ বিয়োগ দেন, এক একটা বক্তার এক একটা কথার মূল্য হবে 1000 টাকার উপরে।
10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 10 টাকা এই কাছে এর কাছে ওর কাছে যার সাথে জীবনে কথা বলে নাই তার থেকে 200 টাকা চাঁদা নেওয়ার জন্য তার সাথে কথা বলতে হয়েছে। এত কষ্ট করে টাকা জোগাড় করছেন, আমরা ওয়াজ করব যাওয়ার টাইমে বান্ডিলটা দিয়ে দিবেন, তো কথায় যদি ভালো না লাগে একটি হাতে আমাদের দাওয়াত দিচ্ছেন কেন? টাকাটা দিয়ে মুরগি জবাই করে বউ ফোলা নিয়ে শীতকালে কম্বলের তলে ঘুমাইতে এতগুলি টাকা কি জন্য কি লাভে আমার বলে? এই জন্য আমি বলবো চা দোকানওয়ালা তোমার চা ব্যবসা বন্ধ করো, কালকে করি। যেমন আমরা চার পেছনে লেগে আয়োজন করছি আর কি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। কষ্ট পাইতেছেন ফাইলেও সমস্যা নাই, দাওয়াত দিব। আমি তো দাওয়াত নিতেই চাই না, জিজ্ঞেস করেন 40 বার মোবাইল করে দাওয়াত নিয়েছি আমি তো। দেখেন না 25 বছর 16 10 15 20 বছর পর একবার আই, ভালো লাগে না? আমরা চট্টগ্রামে বাবা এক রাতে 3-4টা মাহফিল করি না, 3টা মাহফিল করলে 30,000 30,000 90,000 টাকা করে ঢুকছি। কে লাগে কেটা খাইব কে? আল্লাহ কবুল করুন। যাক কথাটা খেয়াল করেন, আমি একটু সতর্ক বানিয়ে দিলাম। এটা বর্তমান যুগটা ফসাদের যুগ। কিসের যুগ? কথা বলেন না। এমন ফসাদের যুগ যে ফসাদের যুগের কথা 1500 বছর আগে রহমতুল লিল আলামিন নবী পাক জবানে আমাদের জন্য ভবিষ্যৎবাণী করে দিয়েছে। কথা বলেন না। আমার নবী 1500 বছর আগে বলছে উম্মত এমন একটা যুগ আসবে সুদখোর তোমাদের নেতা হয়ে বসে থাকবে। হয়েছে নি? শুরু করলে তো আপনারা তো দায় ফলাই দেবে, কিন্তু ফলান না। সুদখোর তোমাদের সমাজের নেতা হবে, বেনামাজি নামাজের বিচার করবে, সমাজের সিটিং বাটপার ডাকাত তোমাদের মাতবর হয়ে যাবে। জীবনে স্কুল মাদ্রাসার বারান্দায় যায় নাই, জুব্বা গায়ে দিয়ে মৌলবীর বিরোধিতা করবে, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে মসজিদের সামনের কাতারের মুসল্লি হয়ে আল্লাহর ঘরের মধ্যে জুতা মারবে। কথা কোনাকা মসজিদে জুতা মারামারি কি হিন্দুরা করছে? এই মন্দিরের মধ্যে মসজিদের মধ্যে আগুন কি হিন্দুরা দিছে? কোরআন শরীফের আগুন মধ্যে কি বৌদ্ধরা দিছে? এই কথা বলেন না কেন? আল্লাহর ওয়ালির মাজারের মধ্যে ভাঙচুর করার জন্য কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এসেছিল? মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে আল্লাহর ঘরে কোরআন পুড়িয়েছে যে সমস্ত জালেম, তারাই হলো এই যুগের ইয়াজিদ। ইয়াজিদ বেড়ে গিয়েছে। এটা তো আমি বহুত আগে কইছি। আমিন কয় না? হ্যাঁ কোনটা? আচ্ছা কমু আমু আইতেছি না, আমরা মাত্র শুরু তো করি নাই, আমরা মাত্র শুরু তো করি নাই। শুনেন কোরআন শরীফ কি শরীফ? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কিশোরগঞ্জের মানুষ, করিমগঞ্জের মানুষ, বাঁশকাহুনিয়ার মানুষ, আমার রাসূল 1000 বছর আগে বলেছে উম্মত রে, আমার উম্মতের ভিতরে 73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। একই বরাবর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। বলেন না ওয়া মা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি সত্য, কিন্তু এই কোরআন পড়ে পড়ে বেশিরভাগ মানুষ গোমরা হবে। কোরআন পড়ে পড়ে বেশিরভাগ মানুষ কি হবে?
আর অল্প মানুষ নাজাত পাবে। নাজাত পাবে কি মানুষ? অল্প না বেশি? কত? অল্প না বেশি? আর গোমরা হবে অল্প না বেশি? আজকে বন্ধু মাহফিলের মধ্যে বহুত, আজকে বাইশকাহনিয়ার মাহফিল 1000 2000 না হলে বেশি বেশি 1000 2000 মানুষ হবে। যখন বাতিল নবীর বিরুদ্ধে কথা বলার জন্য তাফসীরুল কোরআন নাম দিয়া মাহফিলের আয়োজন করবে, 72 ফেরকা আর জাহান্নামীরা সবাই একত্রিত হইয়া নবীর বিরুদ্ধে স্লোগান দিবে, ঠিক কিনা বলে? অনেকেই বলে হুজুর আপনারা মাহফিল করলে তো মানুষ হয় না, আমাদের শাইখের টাইনলি লাখে লাখে মানুষ হয়। কইব না? কয় না কিয়ামতের ময়দানে দেখবা তোমাকে শেখের লইয়া লাখ লাখ মানুষ লাইন ধরে জাহান্নামে যাবে, এই বাছাই করা অল্প কিছু জান্নাতের দিকে যাবে। কিয়ামতের ময়দানে আবার আপনি কইবেন নি আরে জাহান্নামের লাইনে তো মানুষ বেশি, আমি এই লাইনে ঢুকি যাই। আপনি এই লাইনে ঢুকবেন নি? আর কথা কয় না কা এই লাইনে ঢুকবেন নি? আমার তুমি এই লাইনে ঢুকতে না, আর এখানের মধ্যে তুমি বেশির দিকে দৌড়াইবা। বেশির দিকে দৌড়াইয়া না মিয়া। আমার রাসূল বলেছিল, আমি যখন ধর্মের দোহাই দিয়েছিলাম, কলেমার দাওয়াত দিয়েছিলাম, আমার সঙ্গে মানুষ ছিল অল্প। এই জন্য হাদিসে এসেছেন বাদালুল ইসলাম ও গরিবা, কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে গরিবের মাধ্যমে, অল্প মানুষ নিয়ে, ঠিক কিনা বলো? ইসলাম জিন্দা থাকে কি মানুষ নিয়া? কি মানুষ নিয়া? মাহফিলের নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, অথচ 3 দিন তাফসীর করেছে। শুধু সারাক্ষণ প্রতিটা বক্তা ওয়াজ করে নবীর কিভাবে ছোট করণ যায়, নবীর কিভাবে মাড়ি বানানো যায়, নবীর ইলমে গায়েব কিভাবে অস্বীকার করা যায়, নবীর হাজির নাজির কেন অমান্য করা যায়, রাসূলের মা বাবাকে যেন কাফের বানানো যায়, আহলে বাইতকে কিভাবে জাহান্নামী বলা যায়, রাসূলের সুন্নাত কিভাবে দাফন করা যায়, ইমানদার থেকে উম্মত থেকে, নবীর থেকে উম্মতকে কিভাবে আলাদা করা যায়, ওলি আল্লাহর মাজার কিভাবে ভেঙে ফেলা যায়, আওলাদ রাসূলকে কিভাবে মূর্খ বলা যায়, সার্বক্ষণ নবীর বিরুদ্ধে। কথা বলেন না কেন? আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি, এই মিডিয়ার ভাইরা, আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি, বর্তমানের মধ্যে 5 বছর পরে বাংলাদেশের মধ্যে একজন, ওই আপনার কি নাম বলা হয়, মালয়েশিয়া থেকে একজন শাইখ এসেছে। 5 বছর আগে যিনি চলে গিয়েছিলেন, যাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, উনি হলেন মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব। আমি মিজানুর রহমান আজহারি সাহেব, আমি আপনাকেই বলছি ভদ্রতার মাধ্যমে, আপনি সেলিব্রিটি হয়েছেন, সারা পৃথিবী আপনাকে চিনে, আপনার বক্তব্য মিডিয়ার মধ্যে হয়। খোদার কসম, এই বক্তব্য যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে হয়, কিয়ামতের ময়দানে খোদার আদালতে আসামি হিসেবে দাঁড়াতে হবে। মিজানুর রহমান আজহারি, আপনাকে বলছি, আপনার সাথে আমাদের কোনো দ্বন্দ্বাদ্বন্দ্বী নাই, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্বাদ্বন্দ্বী নাই, আকীদার দ্বন্দ্বাদ্বন্দ্বী। আজকে সারা পৃথিবীর মানুষ একটাই আপনার দিকে চেয়ে আছে, তাই আপনি এমন ভাবে কথা বলুন, মানুষের সেলিব্রিটি না হয়ে রাসূলের পক্ষের সেলিব্রিটি হন। আমরা চাই বুক পাতিয়ে নেব। আমি দেখলাম 5 বছর পরে আমাদের এত মিথ্যার ছলনা কেন? আমাদের কক্সবাজার ফেকুয়ার জমিনের মধ্যে একটা মাহফিল করছে, আর ওনারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে 22 কোটি মানুষ হয়েছে। কয় কোটি? বাংলাদেশে মানুষ আসছিল কয় কোটি? আপনারা গেছিলেন নি? মিথ্যা কথা কইেন না, আপনার রুহু চলে গেছে। এই মিথ্যা নেওয়ার মিথ্যার কথা কয় না খান, দাজ্জালুনা, দাজ্জাল এরা মিথ্যাবাদী হবে। আমি কি মিথ্যা কথা বলছি? আপনারা ফেসবুকে দেখেন নাই? কথা কয় না খান, ফেসবুকে দেখেন নাই? মিথ্যার আশ্রয় নিয়ে লাভ নেই। 5 বছর পরে এসেই প্রথম যে মেসেজটা মিজানুর রহমান ভাই আপনি দিয়েছেন, আপনার মেসেজটা অশুদ্ধ হয়েছে।
আপনি না, পাপকে ঘৃণা করো, পাপীকে। আমি তাকে বলতে চাচ্ছি ভদ্র ভাষায়, প্রথম মেসেজ আপনি দিয়েছেন, এই মিজানুর রহমান ভাই আপনি দিয়েছেন, আপনার মেসেজটা ভুল। জাতিকে আপনি মেসেজ দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি পড়েছেন উনি আমার ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ আবু জেহেলও পড়েছে, তাহলে আবু লাহাব আবু জেহেল কি আপনার ভাই হয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে ওয়ালা আমার ভাই নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ে জীবনে বাস্তবায়ন যিনি করেছেন তিনি আমার ভাই। ঈমান লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর ঈমান নয়, ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতর ঈমান। এইজন্য কোরআন শরীফ খোলেন। কি শরীফ? কি শরীফ? প্রথম সূরার নাম কি? সূরা সূরা আমাদের দেশের মধ্যে আপনাদের দিকে ফাতিহা আসেনি? মানুষ মারা গেলে 7 দিন পরে ফাতিহা দেনি, এ কথা কয় না। আরেক জাতের ওয়াহাবির বাচ্চা যারা কয় ফাতিহা কোরআনে নাই। আসলে কি ফাতিহা কি কোরআনে নাই নাকি ওয়াহাবির কপালে নাই? হ্যাঁ, কোরআন শরীফে সূরা কয়টা? কথা কয় না। 100। যে কোরআনে সূরা আছে 114, যে বেড়া কো কোরআনে ফাতিহা না, ওর মাদ্রাসায় ফোলামা সান্দা বিন্দে দিও না তোমরা। হ্যাঁ, এই শুনেন, ফাতিহা বলে কোরআনে নাই, অথচ কোরআন শরীফে উল্টাইলে সূরা এ। তো তুমি আন্দাইয়া যদি না দেখো আমার কিছু করার আছে? আল্লাহ বুঝার তৌফিক দাও। দ্বিতীয় নম্বর সূরাটার নাম কি? দ্বিতীয় সূরা 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 বাকারার দ্বিতীয় নম্বর, প্রথম নম্বরের পৃষ্ঠাটা উল্টানোর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন কোরআন শরীফ খুলেন। আমি যদি কোরআনের বাহিরে বলি আমাকে এখন বলবেন, চলে যাওয়ার পরে গরিবের সাত দোকানে